আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। ১৯৯৯ সাল পর্যন্ত এই দিনটি বাংলাদেশের শহীদ দিবস নামে পরিচিত ছিল, কিন্তু ১৯৯৯ সালে ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করে। একটা মানুষকে যে তার নিজের মাতৃভাষা বলার জন্য প্রাণ দিতে হতে পারে, তা আগে হয়তো কেউ কখনো ভাবতেও পারেননি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মানব সভ্যতার ইতিহাসে এক কালিমালিপ্ত দিন হিসাবে জায়গা করে নিয়েছে, যেদিন মাতৃভাষার জন্য ৫ জন শিক্ষার্থী প্রাণ দিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকে ভিডিওতে ভাষা দিবসের অজানা ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ১৯৪৭ সালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানের বাংলাভাষী ৪,৪০,০০,০০০ মানুষ পশ্চিম পাকিস্তানের ৬,৯০,০০,০০০ জনসংখ্যা বিশিষ্ট নবগঠিত পাকিস্তানের নাগরিকে পরিণত হয়। স্বাধীনতার পর থেকেই বাংলার জনগণকে নানান দিক থেকে বঞ্চিত করে পশ্চিম পাকিস্তানের মানুষরা, কারণ পাকিস্তান সরকার, প্রশাসন এবং সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানিদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। ফলে রাষ্ট্রীয় যে কোনো কাজে তাদের প্রভাব বাঙালিদের থেকে অনেক বেশি ছিল। ১৯৪৭ সালে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহারের সুপারিশ সহ প্রচার মাধ্যম ও বিদ্যালয়ে কেবলমাত্র উর্দু ব্যবহারের প্রস্তাব করা হয়। সে সময় তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ জানানো হয়। ওই সমাবেশে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহারের প্রবল দাবি তোলা হয়। কিন্তু পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে তাদের অনুমোদিত বিষয় তালিকা থেকে বাদ দেয় এবং সাথে সাথে মুদ্রা এবং ডাক টিকিট থেকেও বাংলার অক্ষর বিলুপ্ত করার সব রকম প্রচেষ্টা চালিয়ে যায়। সে সময় পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান মালিক উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বানানোর জন্য জোরদার প্রস্তুতি গ্রহণ করেন। এর ফলে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলায় ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয় এবং ১৯৪৭ সালের ৮ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের একটি বিশাল সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের আনুষ্ঠানিক দাবি তোলা হয়। দাবি আদায়ের লক্ষ্যে ছাত্ররা ঢাকায় মিছিল এবং সমাবেশের আয়োজন করে। সে সময় বুদ্ধিজীবীরা উদ্বেগ প্রকাশ করেন যে মাতৃভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে, বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে। স্বাধীনভাবে মাতৃভাষা চর্চার ক্ষেত্রে এটিকে বড় আঘাত বলে মনে করা হয়েছে। এসব বিষয়ে বাঙালির মনে ক্ষোভের অনুভূতি তখন থেকেই দানা বাঁধতে থাকে। সেই সালেই শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এর পরের বছরই বাংলা ভাষাকে পঙ্গু করে দিতে পূর্ব বাংলায় আসেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রে বাংলাভাষীরা উর্দুভাষীদের চেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল। তারপরও ১৯৪৮ সালের ২১শে মার্চ পূর্ব পাকিস্তান সফরে এসে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী